হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু আলু বুখারার আচার। এই আচারটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। তো চলুন আর দেরি না করে আমরা দেখে আসি কিভাবে এই আলু বুখারার আচারটা তৈরি করে নিতে হয়। প্রথমেই হচ্ছে আমি এখানে আলু বুখারা নিয়ে নিয়েছি, ফ্রেশ আলু বুখারা। এগুলাকে হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে এগুলাকে আমি কেটে নিব। আর আমার এখানে হচ্ছে ০.৫ কেজি থেকে একটু বেশি হবে আলু বুখারা পরিমাণে। তো এগুলাকে হচ্ছে আমি একটু ছোট, ছোট করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে আমি কিভাবে করে সাইজ কেটে নিচ্ছি। তো আমি আসলে যখনই বানাই এভাবে একটু করে ছোট, ছোট টুকরা করে কেটে নিই, তারপর বানাই। আপনারা চাইলে কিন্তু আস্ত রেখেও বানাতে পারবেন। কারণ আচারটা বানানোর পর কিন্তু অনেকটাই গলে, গলে যাবে এজন্য। সবগুলা আলু বুখারা আমার কেটে নেওয়া শেষ। কিছুটা একটু অন্য কালার, দেখতেই পাচ্ছেন। কারণ কয়েকটা একটু মানে কাঁচা টাইপের ছিল, আরগুলা পাকা ছিল। এখন হচ্ছে আচারের জন্য একটা মসলা তৈরি করে নিব আমি। তো এজন্য আমি নিয়ে নিলাম ১ চামচ সরিষা। আমি এখানে কালো সরিষা ইউজ করেছি, আপনারা যে কোনোটা ইউজ করতে পারবেন। এরপর হচ্ছে আমি নিয়ে নিলাম ১ চামচ জিরা। এরপর হচ্ছে নিয়ে নিলাম আমি ১/২ চামচের মতো মৌরি। এরপর হচ্ছে নিয়ে নিচ্ছি আমি ৫ ফোড়ন, সেটা আমি এখানে ১.৫ চামচ ইউজ করেছি। এখন হচ্ছে এগুলাকে একটু টেলে নিতে হবে। মানে হচ্ছে এগুলা হালকা একটু টালা হবে আর খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তখনই হচ্ছে চুলাটা বন্ধ করে দিতে হবে। আবার বেশি তেলে ফেলে এগুলাকে একদম কালো করে ফেলা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। যেহেতু এর মধ্যে সরিষা আছে, তো তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো এই যে আমার কিন্তু এগুলা হয়ে গিয়েছে। ওইগুলাকে হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি। একটা মসলা তৈরি হয়ে গিয়েছে আমার। এখন চলে আসলাম আচারটা তৈরি করতে। চুলাতে একটা পাতিল বসিয়ে দিয়ে তারপর সরিষার তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ২ টা তেজপাতা। তারপর দিয়ে দিলাম ২ টুকরা দারচিনি। এরপর হচ্ছে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। এগুলাকে জাস্ট একটু নেড়েচেড়ে দিব। এগুলা থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হবে। তারপর হচ্ছে আমি বাকি সব ইনগ্রিডিয়েন্টস আস্তে, আস্তে দিয়ে দিব। এগুলাকে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি হচ্ছে এখন সবগুলা আলু বুখারা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হচ্ছে একটু নেড়েচেড়ে দিচ্ছি আলু বুখারাগুলাকে। তো এরপর হচ্ছে আমি এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। এখানে ১ চামচের মতো হবে। আপনারা চাইলে রসুনটা আস্ত ইউজ করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছে। এখন আবার একটু নেড়েচেড়ে দিলাম। এরপর আমি একটু আগে যেই মসলাটা বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। আমি পুরাটাই এখানে ইউজ করব। পুরাটা মসলা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর হচ্ছে আমি গুঁড়া মসলাগুলা দিয়ে দিচ্ছি এখন। ১/২ চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। অল্প একটু দিচ্ছি মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা এখানে কম ইউজ করব। এরপর ১/২ চামচ থেকেও কম দিয়েছি আমি এখানে ধনে আর জিরা গুঁড়া। এখন হচ্ছে খুব ভালো করে মসলাগুলাকে ১ম এ একটু মিশিয়ে নিব। এটাকে ৩-৪ মিনিটের মতো জাল দেওয়ার পর হচ্ছে আমি এর মধ্যে চিনিটা ইউজ করে ফেলবো। ১ম এ হচ্ছে এখন এটাকে একটু ৩-৪ মিনিট জাল করে নিব। ৩-৪ মিনিট পর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। চিনি কাপ দিয়ে মাপলে এখানে ১/২ কাপ থেকে একটু বেশি হবে আমি ইউজ করেছি। যেহেতু আলু বুখারা হচ্ছে মিষ্টিও না আবার টকও না, ঐরকম টাইপের একটা ফল। তো যার কারণে হচ্ছে এখানে চিনি বেশি দেওয়ার কোনোই প্রয়োজন নেই। যেহেতু আচারটা একটু মিষ্টি, মিষ্টি টাইপের নয়তোবা হয়ে যাবে। আর হচ্ছে আমি এখানে লাস্টে আবার ভিনেগার ইউজ করব। তখন কিন্তু হচ্ছে আপনার আচারটা ব্যালেন্সের মধ্যে চলে আসবে, টক মিষ্টি হবে। কিছুক্ষণ হচ্ছে আমি এটাকে জাল করেছি আর দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু ফ্রাই এখন হয়ে গিয়েছে। আর আগেই বলেছিলাম যে আচারটা যখন হয়ে যাবে কিন্তু এটা গলে, গলে যাবে। এই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব ভিনেগার। আমি এখানে হোয়াইট ভিনেগার দিতেছি। আপনারাও অবশ্যই হোয়াইট ভিনেগারটাই ইউজ করবেন। আমি এখানে 2 টেবিল স্পুন ইউজ করেছি হোয়াইট ভিনেগারটা।
ভিনেগার দেওয়ার পর খুব ভালো করে আবারও মিশিয়ে নিব। তারপর হচ্ছে আরও ৪-৫ মিনিটের মতো কিন্তু রান্না করে নিলেই আমার আচারটা একদমই রেডি হয়ে যাবে। আমার আচারটা হয়ে গিয়েছে। আমি ঠান্ডা করে তারপর হচ্ছে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আচারটা দেখতে যেমন সুন্দর কালারফুল, খেতেও কিন্তু ভীষণ মজার। আপনারাও কিন্তু এভাবে আলু বুখারার আচার তৈরি করে দেখতে পারেন। খেতে খুবই মজা। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।